আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যেখানে যাচ্ছি সবারই সুপরিচিত কুতুবদিয়া মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে, যেটা চট্টগ্রাম বিভাগ কক্সবাজার জেলায় অবস্থিত। সকালে আমাদের যাত্রার টাইম ছিল, তাই রাত ৩টায় আমাদের রান্নার কাজ শেষ করেছি। তারপর ভোরে ভোরে রওনা হলাম লঞ্চের দিকে। লঞ্চ ছিল রামপুরহাট বাজারঘাট থেকে আমরা রওনা হব কর্ণফুলী হয়ে কালুঘাট ব্রিজের নিচ দিয়ে নতুন ব্রিজের নিচ দিয়ে আমরা বঙ্গোপসাগরের মাঝখান দিয়ে আমরা যাব কুতুবদিয়া দরবার শরীফ। যেহেতু আমরা যাচ্ছি সাগর পথ দিয়ে, তাই সাগরের কিছু দর্শনীয় স্থান আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সাথে মাজারেরও এবং পাশাপাশি কুতুবদিয়া কিছু দর্শনীয় স্থানের ভিউ আমরা তুলে ধরেছি। সুন্দরী একটা নৌকা বানাইয়া, সুন্দরী একটা নৌকা বানাইয়া, সেই নৌকাতে পাল তুলিয়া, সুন্দরী একটা নৌকা বানাইয়া, সেই নৌকাতে পাল তুলিয়া, যাবো আমি বঙ্গোপসাগর পাড়ি দিয়া, যেথায় আমার মালেক শাহ আছেন শুয়া, যেথায় আমার মালেক শাহ আছেন শুয়া। সুন্দরী একটা নৌকা বানাইয়া, সেই নৌকাতে পাল তুলিয়া, সুন্দরী একটা নৌকা বানাইয়া, সেই নৌকাতে পাল তুলিয়া, যাবো আমি বঙ্গোপসাগর পাড়ি দিয়া, যেথায় আমার মালেক শাহ আছেন শুয়া, যেথায় আমার গৌসে মুখতার আছেন শুয়া। বিদেশ হতে জাহাজ নিয়ে এলো এক জাপানি, সেই জাহাজে উঠে যায় সাগরের পানি, সেই জাহাজে উঠে যায় সাগরের পানি, যখন জাহাজ সাগরে যাচ্ছে ডুবিয়া, জাহাজিওয়ালা কেন্দে বলে আশেপাশে নেই কি কোনো আল্লাহর আউলিয়া। মালেক শাহ বাবা নিজ গুজরাতকে ডাক দিল খাদেম কালুকে, মালেক শাহ বাবা নিজ গুজরাতকে ডাক দিল খাদেম কালুকে, ফুল গাছ টানতে বলল রশি দিয়া, আর ওই দিকে জাহাজ খানা যায় উঠিয়া, আর ওই দিকে জাহাজ খানা যায় উঠিয়া। কলা ফকির নামে বাবার দিওয়ানা, কলা নিয়ে বাবার দরবার হলো রওয়ানা, কলা নিয়ে বাবার দরবার হলো রওয়ানা। হাঁটতে হাঁটতে সোনুবার ঘাটে যখন পৌঁছে যায়, নৌকার মাঝি টাকা নেই বলে নৌকায় তুলে নাই, নৌকার মাঝি টাকা নেই বলে নৌকায় তুলে নাই। কলা ফকির কান্দিয়া সাগরে যায় নামিয়া, কলা ফকির কান্দিয়া
সাগরে যাই নামিয়া বাবা জানের নাম ধরিয়া ডুব মারিয়া একটু বেতে সোনুবা হতে দরবার ঘাটে যাই উঠিয়া একটু বেতে সোনুবা হতে দরবার ঘাটে যাই পৌঁছিয়া। অবশেষে সাগরে অনেক পথ পাড়ি দেওয়ার পর আমরা চলে আসছি দরবার ঘাটে। এখান থেকে গাড়ি করে যেতে হবে আমাদের সেই স্থান হযরত মালেক শাহ রহমতুল্লাহ আলাইহি এর তরফ। নামাজ পড়ে জিয়ারত শেষ করে চলে আসলাম কুতুবদিয়ার আরেকটি দর্শনীয় স্থানে। এখানে এসে দেখা যায় নাবিকরা সাগরের মাঝপথ থেকে মাছ ধরে বিক্রি করার জন্য আনতেছে তাজা তাজা মাছ। পরিবেশটা নিজেও উপভোগ করলাম এবং সবাইকে দেখানোর চেষ্টাও করলাম ব্লগের মাধ্যমে। ইশারের নামাজ আদায় করার পর সবাই সারিবদ্ধ হয়ে বসে গেলাম তবরুদ খাওয়ার জন্য।
ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করলাম। এবার রওনা হব নিজ গন্তব্যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।